আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বরাবরের মতো আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। সুন্দর একটি দিন, সুন্দর কিছু মুহূর্ত সব মিলিয়ে আজকে চলে আসলাম। আমরা আজকে গিয়েছিলাম শারাফের ফুপির বাসায় একটি ইনভাইটেশনে। তো এখানে শারাফ কি করেছে তার সব কিছুই শেয়ার করতে চলে আসলাম আর কি। তো আমার বরাবরই সিএনজি বা অটো করে সবসময় যেতে হয়। তো আমরা একটা অটো হায়ার করে ফেলি অ্যান্ড এটা দিয়েই রওনা শুরু করে দেই। শারাফ তো বাইরে বের হলে আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি থাকে, মানে চারিদিকে দেখতেই থাকে। আর ওকে রেডি করার পর 1 মিনিট বাসায় রাখা যায় না। আমার মনে হয় প্রত্যেকটা বাসার বাচ্চাদের ঠিক একই অবস্থা, তাই না? তবে মজার বিষয় কি জানেন, ওকে বের করার কিছুক্ষণ পরে, গাড়িতে ওঠার পর যখন গাড়িটা চলতে শুরু করে তার কিছুক্ষণ পরেই ঘুমিয়ে যায়। এটা মনে হয় প্রত্যেকটা বাচ্চা, ইভেন শুধু বাচ্চা না, আমরা বড়রাও যখন জার্নি করি আমাদের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটে, তাই না? একটু লং জার্নি করলে বাসে বা ট্রেনে, আমরা যে ট্রান্সপোর্টে যাতায়াত করি না কেন, দেখা যায় ঝিমুনি চলে আসে বা অনেক সময় ঘুমিয়ে যায়। এর কারণটা কি জানেন? আসলে দীর্ঘ সময় শব্দ, তারপর ঝাঁকুনি, এগুলো আমাদের স্নায়ুগুলোকে অনেক বেশি দুর্বল করে ফেলে। আর বেবিদের ক্ষেত্রে তো সেটা আরও বেশি, অনেক আগেই হয়ে যায়, যার কারণে ওরা খুব দ্রুতই ঘুমিয়ে যায়। তো এই তো আমিও চারপাশের সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে সবুজ গাছপালা, এগুলো আমার অনেক বেশি পছন্দ। আমি দেখতে খুব বেশি পছন্দ করি। যখনই বের হই না কেন আমার ছেলের মতো, আমিও নাকি কি বলবো, আমার মতো আমার ছেলে। যাই হোক, এগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম অ্যান্ড আমার ছেলেটাও অনেক চেষ্টা করতেছিল চোখ খোলা রাখার, বাট ফাইনালি সে পারেনি। আর এই জায়গাটা দেখেন, আগে অনেক বেশি সুন্দর ছিল, এখন কিছু টিন দিয়ে ক্যাফে ট্যাফে এরকম কিছু বানায় পুরো পরিবেশটা নষ্ট করে দিয়েছে। বাট একটু হাঁটার জায়গা, তবে ছুটির দিনগুলোতে মানুষ এই জায়গাতেই আসতো, একটু বসতো, ফ্রেন্ডদের সাথে কথা বলতো, বা যারা চাকরিজীবী তারা কলিগদের সাথে এখানে কথা মিটিং এগুলো করতো। অ্যান্ড এই পাশটাও অনেক বেশি সুন্দর, এটা ব্রিজ, নিচ দিয়ে নদী, ওই পাশে ট্রেন যায়। এই পাশটা অনেক সুন্দর ডেকোরেশন ছিল, আমি ওভাবে উঠাতে পারিনি। তো এই তো প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে আগাচ্ছি। আর এই মোস্ট জনপ্রিয় জায়গাটার নামই পপুলার। যারা সরিষাবাড়ির মাঝে আছেন অবশ্যই চিনবেন। তো কি আর বলবো, এই তো তার চোখে অলরেডি ঝিমুনি চলে আসছে অ্যান্ড ফাইনালি সে ঘুমিয়ে যায়। আর তখন ওর দাদুর কোলে দেখি যে ঠিকভাবে নিতে পারেনি বা ওর দাদু পারছে না, তখন আমার কোলে আমি নিয়ে নিই। বাট যেই আমরা অটো চেঞ্জ করে আরেকটা অটোতে উঠেছি, সে আবার তার আর কি ঘুমটা ভেঙে গেছে। তারপর সে তো উঠে অবাক, কিরে আমরা কোথায় যাচ্ছি। তারপর আমি ওকে অনেক কিছু জিজ্ঞেস করতেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি বলো তো। সে কোনো কথা বলতেছে না, মাঝে মাঝে এমন একটা পার্ট নেয় যে সে নিজের মতো ব্যস্ত, অন্য কারো কথায় সে সাড়া দিতে তেমন একটা পছন্দ করে না। তো সে তো আবার বরাবরের মতোই বাইরের দৃশ্যগুলো দেখতেছিল, আর আমি যেন তাকেই দেখতেছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই দোয়া করে দিয়েন আমার বাবুটার জন্য। আমার ছেলেটা বেশিরভাগ সময় অসুস্থই থাকে, তারপরও এর মাঝে অনেক চঞ্চলতা থাকে আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে আমরা ফাইনালি বাসার সামনে চলে আসি। তারপর তো শারাফ অনেক বেশি এক্সাইটেড। আমরা সামনের দিকে আগায় যাই, মূলত 2টা গেট, আমরা বরাবর ওই গেট দিয়ে গেলেও আজকে এই গেট দিয়ে আসি। আর যাওয়ার পরই তো সে তার দৌড়ে তার ফুপির কাছে চলে যায়। আর ভিতরে অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের গাছ ছিল, বিশেষ করে এই রঙন ফুলের গাছগুলো দেখতে এত বেশি সুন্দর, একদম শারাপ তো গিয়েই তার চোখে এগুলো পড়ে গেছে, আর সে বলতেছে ওয়াও ফুল। আর এই যে তার ফুপির রুমের তার সব থেকে বেশি পছন্দের জায়গা এই ড্রেসিং টেবিল। যতবার যাবে তার ফার্স্ট কাজ এই ড্রেসিং টেবিলের সামনে গিয়ে খেলা করবে, আয়নাতে নিজেকে দেখবে, হাসবে। মোস্ট ফেভারিট প্লেস আর কি।
এখান থেকে উঠতেই চায় না, সে যতবারই খেলবে ঘুরে ঘুরে আবার সে এখানেই আসবে, একটু পরপর নিজেকে দেখবে। তারপর হচ্ছে যে সে অনেক গল্প করতেছিল, বাট আশেপাশে আরও অনেক বেশি নয়েজের কারণে আমি ওর রিয়েল ভয়েসটা মিউট করে দিয়েছি, না হলে অনেক বেশি সাউন্ড আসবে, যেটা খুবই অড। তারপর যেহেতু গরম ছিল তাকে আমি চেঞ্জ করে দেই, আর কারেন্ট ছিল না, এই চার্জার ফ্যানটাই ছিল ভরসা। তার ফুপা হচ্ছে 7 আপ পাঠায়, সেইটা নিয়েই অনেক বেশি খুশি, খেলতেছে ঘুরতেছে। তারপর এটা সে খাবে, বাট খেতে পাচ্ছিল না জন্য বোতলই এভাবে জিব্বা দিয়ে চাটতেছিল, আমি সরাই দিই, আর দেয়নি অবশ্য। সে বারবার বলতেছিল এটা খুলে দাও, খাবো খাবো, মানে ওর হাতে কোনো কিছু দিলে খুলে দাও খাবো এরকমই। এদিকে ঝুম বৃষ্টি, সারাপ অনেক চিল্লাচ্ছিল। মূলত বৃষ্টিটা নামার পরে আমরা চলে আসি, ও অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল এই বৃষ্টিটা দেখে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।